বাংলাদেশ এখন ইন্টারপোলের দরজায়। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি। তাহলে ভারতবর্ষ কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে হস্তান্তর করতে প্রস্তুত? যদি জানতে হয় ভিডিওটি পুরো দেখতে হবে। আসলে কি হয়েছে, গত 17 নভেম্বর 2025 বাংলাদেশের একটি কোর্ট, যার নাম ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সে কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা এনে তাকে মৃত্যুদণ্ড সাজা শোনানো হয় তার অনুপস্থিতিতে। আর এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গত 23 নভেম্বর ভারত সরকারকে একটি ফরমাল চিঠি পাঠিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করার জন্য অনুরোধ জানায়। কিন্তু ভারত সরকার বাংলাদেশ সরকারের সেই চিঠির প্রত্যুত্তরে কোনো আশানুরূপ উত্তর বাংলাদেশকে না দেওয়ায় বাংলাদেশ সরকার বিষয়টিকে এক আন্তর্জাতিক মুদ্রা বানিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে এক রাজনৈতিক উত্তাল সৃষ্টি করার জন্য বিষয়টিকে ইন্টারপোলের নিকট নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর যদি সেটা হয়ে থাকে, ইন্টারপোল যদি নোটিশ জারি করে ভারতের বিরুদ্ধে এবং শেখ হাসিনার বিরুদ্ধে যদি রেড নোটিশ দেয়, তাহলে ভারতবর্ষ কি সেই ইন্টারন্যাশনাল সংস্থার কাছে মাথা নত করে বা বাধ্য হয়ে কি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, নাকি কোনো এক কূটনৈতিক চাল চেলে এক রাজনৈতিক গেম খেলে সেটাকে উপেক্ষা করবে? এখন সেটাই রেখা। আপনারা বলুন যে ভারতের এখন কি স্টেপ নেওয়া প্রয়োজন, কমেন্টে জানিয়ে দিন।